আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে গোপালগঞ্জে বিএনপি নেতা টয়লেটের ফ্লাশ ট্যাঙ্কিতে মিলল অস্ত্রগুলি। এরপরে থাকছে কুমিল্লার সাবেক সমন্বয়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। আরো থাকছে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা। সর্বশেষে থাকছে চাকরির নামে বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণ, হানি ট্র্যাপ চক্রের 7 সদস্য গ্রেপ্তার। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে বিএনপি নেতা টয়লেটের ফ্লাশ ট্যাঙ্কিতে মিলল অস্ত্রগুলি। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডক্টর AKM বাবরের বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তার বাসায় বাথরুমের ফ্লাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 21 আগস্ট দিবাগত রাত 2টা থেকে মধ্যরাত 3টা পর্যন্ত গোপালগঞ্জের সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় বাবরের বাসভবনে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযান চলাকালে ডক্টর KM বাবর বাসায় উপস্থিত ছিলেন না। অভিযানের এক পর্যায়ে তার টয়লেটের ফ্লাশ ট্যাঙ্কি থেকে দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর টহল দল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত অস্ত্র জমা দেওয়া হয়েছে। কুমিল্লায় সাবেক সমন্বয়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কুমিল্লা তিতাসের এক সাবেক সমন্বয়কের বিরুদ্ধে। এই অভিযোগে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার 21 আগস্ট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী তরুণী। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে PBI-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তের নাম নূর মোহাম্মদ। তিনি তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকায় আব্দুল আউয়ালের ছেলে। তিনি সম্প্রতি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলার সমন্বয়ক ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, নূর মোহাম্মদের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হওয়ার পর থেকে বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েও উত্ত্যক্ত করতেন তিনি। গত 16 জুলাই দুপুরে নূর মোহাম্মদ ওই তরুণীকে তার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তোলেন। এক পর্যায়ে কোমল পানীয় পান করান। কিছুক্ষণ পর ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অভিযুক্ত নূর মোহাম্মদ তাকে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু লবিপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার 21 আগস্ট বিকেলে ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 453 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজিজুর রহমান বাচ্চু মোরক প্রতীকে 266 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এর আগে তিনি একই ইউনিয়নের বিএনপির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। চাকরির নামে বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণ, হানি ট্র্যাপ চক্রের 7 সদস্য গ্রেপ্তার। চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে প্রতারণা চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের মিরপুর বিভাগ। বৃহস্পতিবার 21 আগস্ট রাতে মিরপুরের বিভিন্ন স্থানে একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন মোহাম্মদ বিপ্লব খান 33, ফেরিন তানহা তোফা 29, শম্পা আক্তার 24, শাহ মোহাম্মদ জোবায়ের অভিক 23, মোহাম্মদ আল মাসুক 32, মোসাম্মদ মনিকা আক্তার 18 ও মোহাম্মদ আবু সুফিয়ান। অভিযোগ অনুযায়ী চক্রটি ভুয়া চাকরির বিজ্ঞাপন দিত। আগ্রহী চাকরি প্রার্থীদের মিরপুর বা শেওড়াপাড়া নির্দিষ্ট বাসায় ডেকে নিয়ে যাওয়া হতো। একইভাবে শরীয়তপুরের মোহাম্মদ রহমান ও বাদনগরের মোহাম্মদ মনিরুদ্দিন একটি বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। মঙ্গলবার মিরপুর শেওড়াপাড়ার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাদের আটকে রেখে মারধর করা হয়। পরে কয়েকজন নারীকে তাদের পাশে বসিয়ে ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভীত হয় তারা নগদ 11,000 টাকা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আরো 55,000 টাকা দিতে বাধ্য হন। এছাড়া তাদের কাছ থেকে একটি নোকিয়া ও একটি রেডমি ফোন ছিনিয়ে নেয় চক্রটি। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।